يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي হে প্রশান্ত মন প্রশান্ত হৃদয় ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক ওই সময় রবের দিকে ডাকবে তোমরা তোমার রবের দিকে ধাবিত হও তোমরা তোমার রবের দিকে যাও ফাদখুলি ফি ইবাদি তোমরা সকলেই আমার বান্দা হয়ে যাও সুবহানাল্লাহ প্রথমেই বলেছিলাম আমাদের সকলের এক নম্বর পরিচয় আমরা সকলেই কার বান্দা আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আজরাইলের মাধ্যমে আমাদেরকে বলবে ফাদখুলি ফি ইবাদি ও আমার বান্দা তোমরা আমার প্রকৃত বান্দা হয়ে যাও ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহর বান্দা হয়ে যাও সাথে সাথে তোমরা জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ এই জন্য ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে সর্বপ্রথম নামাজের হিসাব হবে কার হিসাব হবে আপনারা বলেন তো নামাজের হিসাব হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন সালাহাত যদি নামাজ সে এক নম্বরে গোল্ডেন এ প্লাসে পাস হয়ে যায় গোল্ডেন এ প্লাসে একবারে পাস হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্যান্য আমলগুলোতেও সে পাস হয়ে যাবে সুবহানাল্লাহ ওয়া ইন ফাসাদাত আর যদি নামাজ তার কমে থাকে নামাজে ব্যর্থ হয়ে যায় অন্যান্য সকল আমলেও ব্যর্থ হবে নাউজুবিল্লাহ এইজন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রজনীতে গিয়েছেন যাওয়ার পরে তখন দেখতে পেলেন একদল লোক শুয়ে আছে পাশে আরেকজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিটা যে ব্যক্তি শুয়ে আছে তার মধ্যে বড় ওই পাথরটা মাথার মধ্যে আঘাত করছে যখনই মাথার মধ্যে আঘাত করে মাথাটা একেবারে টুকরা টুকরা হয়ে যায় মাথা তার মগজটা অনেক দূরে ছিটকে গিয়ে পড়ে ওই ব্যক্তি আবার ওই পাথর নিতে যায় পাথর নিতে যাওয়ার নিয়ে আসার আগে যে ব্যক্তিটা মাথা ভেঙে গিয়েছিল মাথা ফেটে গিয়েছিল তা আবার পুনরায় ঠিক হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ভাই জিবরাইল ও জিবরাইল এই ব্যক্তির কেন এমন সাজা হচ্ছে এই ব্যক্তির কেন এমন শাস্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো এই বান্দা এমন এই ব্যক্তিটা এমন ছিল যে নামাজের মধ্যে অলসতা করত নাউজুবিল্লাহ নামাজের মধ্যে অলসতা করত এই জন্য তাকে এমন শাস্তি দেওয়া হয়েছিল শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন জান্নাতীরা একে অপরকে জিজ্ঞেস করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন জিজ্ঞেস করবে পাপীদের ব্যাপারে মা সালাকাকুম ফি সাকার হে পাপীরা তোমরা জাহান্নামের মধ্যে কেন আসছো কোন অপরাধের কারণে আসছো তখন তারা বিভিন্ন অপরাধের কথা বলবেন তন মধ্য থেকে এক নম্বর যেই কথাটা বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন দুনিয়ার মধ্যে আমরা মুসল্লি ছিলাম না দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়তাম না বলেন না নাউজুবিল্লাহ দুনিয়ার মধ্যে নামাজ পড়তাম না অনেকেই বলে নামাজ না পড়লে কি হবে ঈমান ঠিক আছে নাউজুবিল্লাহ বলেন কেমনে ঈমান ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা আমাদের মাঝে এবং ইহুদি খ্রিস্টানের মাঝে একটাই পার্থক্য হচ্ছে নামাজ যে ব্যক্তি নামাজ আদায় করলো সেই ব্যক্তি তার ঈমানকে ঠিক রাখলো আর যে ব্যক্তি পরিত্যাগ করলো সে যেন কুফরি করলো নাউজুবিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু ইমাদুদ্দিন নামাজ হচ্ছে দ্বীনের একটি খুঁটি
ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ ঠিক রাখলো, নামাজ কায়েম করলো, সে তার দ্বীনের খুঁটিকে ঠিক রাখলো। ওমান হাদামাহা, যে ব্যক্তি নামাজ বরবাদ করলো, ফাকাদ হাদামাদ-দ্বীন, সে যেন দ্বীনকে বরবাদ করলো। নাউযুবিল্লাহ। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ।